তৈরি হচ্ছে পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবনে ত্রিধারা মিলন মন্দিরে। এই যে শিবটা দেখতে পাচ্ছ। कृष्ण बिना नहीं रहा, जिस कण में राधा बसी उस कण में बसे कृष्ण सदा से। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তা থেকে ইন্ট্রো নিচ্ছি। তো আজকে আমি যাব পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির, যে রাধাকৃষ্ণের মন্দির, সেটাই যাব। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ব্লগ আসবে একদিন, সেই ব্লগটা কন্টিনিউ করছি আজকে। তো ব্লগটার সাথে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি আছি শিবডাঙ্গার জঙ্গলের মধ্যে। দেখতেই পাচ্ছ যে তালডাংরা শিবডাঙ্গা রোড, সেই রোডের মধ্যেই আছি। ভিউটা একবার দেখো, তোমাদেরকে একবার ভিউটা দেখায়, কি অসাধারণ একটা ভিউ। की सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। অনেকটা রাত হয়ে গেল, সন্ধে সন্ধে হয়ে গেল, পুরো অন্ধকার চারদিকটা। আর পিছনে দেখতে পাচ্ছ বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন। তো চলো ভিতরে ঢোকা যাক, সাথে থাকো ব্লগটার। এই হলো মন্দিরটার বাইরের দৃশ্য। আমরা গেটে প্রবেশ করব, আমরা মূল গেটে প্রবেশ করছি। এ হচ্ছে প্রধানত মূল গেট। আর সাথে সাথে জানিয়ে রাখি যে এখানে মন্দিরের একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে মিষ্টি কিনে পুজো দিতে পারো। আর এখানে ঢুকতেই দেখতে পাচ্ছ বিশ্রামের জন্য চৌকি পাতা আছে, এখানে চারদিকটায় সবাই বসে আছে দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো তোমাদের, সাথে থাকো। जय राधा माधव कुंज बिहारी। সো ফাইনালি চলে এসেছি বাঁকুড়া দ্বিতীয় বৃন্দাবনে। দেখতেই পাচ্ছ এটা মন্দিরের উপরের দৃশ্য। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো আছে চারিদিকে। তোমাদের বলেছিলাম এর আগের বারে যখন এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম যে তোমাদের পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের একটা ভিডিও দেবো। তো ফাইনালি চলেই এসছি। এটা উপর থেকে ভিউটা নিচ্ছি, দেখো ওই হচ্ছে মন্দির আরেকটা। আর এই হচ্ছে মন্দির, এগুলো পুরো কাঁচ দিয়ে সেট করা আছে। আর এখানে লাগানো আছে সিসি ক্যামেরা। এবং এই যে দেখতে পাচ্ছ মা কালীর, এখানে মা কালী আছে। আর আছে এখানে ভোলেনাথ।
এটা হলো মা কালীর মন্দির। তারপর এটা হচ্ছে মা কালীর মন্দির, এখানে বাবা ভোলেনাথের রাখা আছে। এই হলো মা কালী মন্দির। এটা এক অসাধারণ জায়গা, তোমরা এখনও যে আসোনি অবশ্যই চলে আসবে, এসে ঘুরে যাবে। খুব দারুণ জায়গা, মানে একবার এলে মনে হবে না যে বাড়ি যাব, মনে হয় যে এখানে বসেই থাকবো। তো চলো রাধাকৃষ্ণের মন্দিরটাও দেখিয়ে দিই পুরোপুরি। তো দেখতে পাচ্ছ এটা পুরোটা, এই যে মাঝের এইখানটা, এগুলো পুরোটা কাঠের কাজ করা আছে। দেখতেই পাচ্ছ ওই যে এগুলো সব কাঠের কাজ। এগুলো এই কাঠের কাজগুলো এই আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মিস্ত্রিতেই করা। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে ঠাকুরের মূর্তিগুলো করা আছে। আর এদিকটা পুরো এখানে পুরো কাঁচ দিয়ে লাগানো এটা। আর ওই সাইডে রাস্তা, দেখানো যাবে কিনা জানি না, তবুও দেখানোর চেষ্টা করছি। আর এইটা মন্দিরের ভিতরের চিত্র। আর আছে এখানে নাগপঞ্চমী, পঞ্চনাগ, এইখানে আজকে আমি চলে এসেছি পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির, যেটা বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন নামেই পরিচিত আমাদের এই পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে করা হয়েছে, যে কাজগুলো, এত সুন্দর সুন্দর কাজগুলো সব কি সুন্দরভাবে করা হয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়েছে কাজগুলো। পুরো দেওয়ালের উপরে যে কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি সামনে, আর এই সব ভক্তরা এসছে এখানে। একটু পরে আরতি হবে। আর এই যে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণর ঠাকুর তৈরি হয়েছে। আগত ভক্তবৃন্দ যারা এখন মন্দিরে উপরে আছেন, মন্দিরটি খালি করে নিচে নেমে আসুন। আমাদের আরতি আর দিতে যাচ্ছেন, এই নেমে যে আসুন, ছবি তোলার অনেক সময় আছে। একটা মন্দির এবার আরতি হবে, ওই জন্য নেমে যেতে হচ্ছে। সবাই নেমে যাচ্ছে আরতি হবে বলে। এই যে মন্দির, ওইদিকে আছে আরো মন্দির, চলো সব কিছু দেখাবো। আর এইখানে প্রতিদিন 1500-2000 ভক্ত খাবার গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে। এই যে বজরংবলীর মন্দির, জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। এই হলো বজরংবলীর মন্দির, তোমাদের দেখিয়ে রাখি। আর তার পাশেই রয়েছে বাবা ভোলেনাথ শিবের মন্দির। এই যে এটা হচ্ছে শিবের মন্দির। আর এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর এই হলো সেই গাছ যেখানে সবাই ঢিল বাঁধছে বা বাঁধে, যাদের কিছু ইচ্ছা থাকে ঠাকুরের কাছে, সেটা এখানে ঢিল বাঁধে। এই সেই গাছ, বট গাছ। মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল আবার খুলে যেতে হয়, সেখানে সবাই মানত করে, এইখানেই সবাই ঢিল বাঁধে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চনাগ মন্দির। চলো
দেখাই তোমাদের। আরতি হবে এবারে। এই দেখো আরতি প্রায় শুরুর মুখে। এই যে দেখো মন্দিরটা। এই যে 30 ফুটের একটা শিব তৈরি হচ্ছে, কে কে জানো বা কে কে জানো না সেটাই তাদেরকে দেখাবো। যারা যারা দেখোনি এখনও যে শিবটা তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর যারা যারা দেখোনি দেখে নাও, আর যারা যারা দেখেছো তো খুবই ভালো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ এই যে তিরপলের একটা প্যান্ডেল করা আছে, এটার মধ্যেই বাবা ভোলেনাথকে তৈরি করা হচ্ছে। এই যে তৈরি করা হচ্ছে এখানে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাটাই একটু তারপর বাকি সব বাইরেই থাকে। এই যে বাবা ভোলেনাথ তৈরি করা হচ্ছে এখানে। কত বড় দেখতে পেয়েছো, একটা প্যান্ডেল করা হয়েছে এই জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখন আর 10 দিন লাগবে, 10-12 দিন লাগবে। এই যে শিব ঠাকুরের যে জিনিসগুলো সেগুলো সব তৈরি হচ্ছে এখানে। খুবই বড় দেখতে পাচ্ছ, সামনে থেকে যে দেখাচ্ছি। এই যে দেখো কত বড় শিবটা। এই শিবটা যেটা শুনলাম নাকি একটা পুকুর হবে, এই পুকুরের মাঝখানে এই শিবটাকে বসানো হবে। এই দেখো কত বড়। এই হলো এই শিবটা তৈরি হচ্ছে পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবনে ত্রিধারা মিলন মন্দিরে। এই যে শিবটা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাতে পুরো আসছে না, এত